একীভূত হওয়ার প্রক্রিয়া থাকা 5 ব্যাংকের 2 বছরের মুনাফা কাটার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকরা। তারা বলছেন এর ফলে বিপাকে পড়বে মুনাফার উপর নির্ভর পরিবারগুলো। বিশ্লেষকরা বলছেন এমন সিদ্ধান্তের ফলে বাড়বে গ্রাহকদের আস্থাহীনতা, যা বাধাগ্রস্ত করবে সম্মিলিত ইসলামী ব্যাংকের এগিয়ে যাওয়ার প্রক্রিয়াকে। রায়হান শোভনের রিপোর্ট। প্রায় 1.5 বছর ধরে ব্যাংকে যাওয়া আসা, নতুন নতুন প্রতিশ্রুতি আর নিয়মের নানা বেড়াজালে অনেকটাই ক্লান্ত হাশেম ও তার পরিবার। তাই তো নিজেদের পাওনা টাকার জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের এই কর্মকর্তার সাথে এভাবেই বাকবিতন্দায় জড়িয়েছে পরিবারটি। টাকা তো দেনই না, আমাদের সরকার দেখে দেখি। তবে দেনা পাওনার হিসাব এড়িয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের কাছে এখন সবচেয়ে বড় শঙ্কা হিসেবে আবির্ভূত হয়েছে হেয়ারকাট পদ্ধতি। মূলত একীভূত প্রক্রিয়া থাকা 5 ব্যাংক মুনাফা করতে না পারায় এই পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের 2024 ও 25 সালের মুনাফার টাকা কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যারা ইতোমধ্যে মুনাফা তুলে নিয়েছেন তাদের মূলধন থেকে কাটা হবে এই টাকা। এমন সিদ্ধান্তের কথা 5 ব্যাংকের প্রশাসককে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কষ্ট করে টাকাগুলো রাখছে, যদি সব টাকা রেখে দেয় তো মানুষ পাইবো কি, মানুষ নিবে কি? হঠাৎ করেই এরকম একটা প্রজ্ঞাপন জারি করা হয় যে টাকা কর্তন করা হবে, তাহলে তো এটা একেবারে মরার উপর খাড়ার ঘা। শুধু মিরপুরের রূপনগরের এই শাখায় নয়, কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তের ফলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সারা দেশের একীভূত প্রক্রিয়া থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, গ্লোবাল, এক্সিম ও ইউনিয়ন ব্যাংকের গ্রাহকরা। আমরা ব্যাংকে টাকা রাখার সময় এতগুলো টার্মস এন্ড কন্ডিশন মেনে টাকা রাখি নাই, আমাদের টাকা ফেরত দেওয়ার সময় কেন উনি এতগুলো টার্মস এন্ড কন্ডিশন মেনে দিবেন? বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই 5 ব্যাংকে 75 লাখ গ্রাহকের আমানত হিসেবে বর্তমানে জমা আছে 1,31,000 কোটি টাকা। বিপরীতে ঋণ বিতরণ করা হয়েছে 1,93,000 কোটি টাকার, যার বেশিরভাগই এরই মধ্যে পরিণত হয়েছে খেলাপিতে। ব্যাংকগুলো যে মুনাফা অর্জন করতে পারে নাই, তার জন্য তো আমানতকারীরা দায়ী নয়। যে একজনের দোষে আপনি আমানতকারীদেরকে আপনি পেনালাইজ করছেন, এটা আপনার ন্যায্যতার দৃষ্টি থেকেও কিন্তু কতটুকু সেটা গ্রহণযোগ্য সে বিষয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। হোমওয়ার্ক না করে আপনি ফিল্ডে চলে আসছেন, কখনো বলতেছেন 2 বছরের মধ্যে ব্যাংকগুলো দাঁড়ায় যাবে, কখনো বলতেছেন 3 বছর লাগবে, কখনো বলতেছেন 5 বছর লাগবে, কখনো আপনি ইন্টারেস্ট কাট করে দিচ্ছেন, কখনো আপনি ডিপোজিটরদের সিলিং করে দিচ্ছেন। কি এগুলো কেমন কথা? কখনো ইনভেস্টরদের বলতেছেন তোমরা টাকা ফেরত পাবে না। তো এগুলো তো দিস আর দ্য রিফ্লেকশন যেহেতু পুরো ব্যাপারটা আনপ্ল্যান্ড। জানা গেছে 5 ব্যাংকের গ্রাহকদের 2 বছরের মুনাফা কেটে রাখা হলে কমে আসবে 10,000 কোটি টাকার দায়। অর্থাৎ 2025-এর ডিসেম্বর শেষে ব্যাংক পাসটিতে জমা থাকা 1,31,000 কোটি টাকার আমানত গিয়ে নামবে 1,21,000-এ। 5টা দুর্বল ব্যাংককে একত্রিত করে যে এখন একটা সবল ব্যাংক প্রতিষ্ঠার যে প্রচেষ্টা চলছে, এটাকেও হয়তো কিছুটা আস্থাহীনতার সৃষ্টি করতে পারে। আপনার যে অভিপ্রায় সেটা সাকসেসফুল হোক, অত অসুবিধা নেই, কিন্তু আমাদের কেন জানি মনে হয় এগুলো কোনোটাই সাকসেসফুল হবে না। কিন্তু এরকম আনপ্ল্যান্ড ওয়েতে করলে সাকসেসফুল হবে না, তাই না? তাই আর এটা যদি সাকসেসফুল না হয় তাহলে অলরেডি এখনই আস্থা নাই ব্যাংকিংয়ের উপরে, তো ভবিষ্যতে আরও আস্থা থাকবে না। এর আগে 5 ব্যাংকের শেয়ারও শূন্য ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। ফলে লুটপাটকারী উদ্যোক্তাদের পাশাপাশি সব বিনিয়োগ হারিয়েছিলেন সাধারণ বিনিয়োগকারীরা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।